আজ আমি চলে এসেছি বেগুনের একটা অসাধারণ রেসিপি নিয়ে। যাদের বেগুন একদম পছন্দ হয় না তাদেরও খুব ভালো লাগবে। নমস্কার, আমি কবিতা, মমস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। এই রেসিপিটার জন্য প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে বেগুন। এখানে মিডিয়াম সাইজের একটা বেগুন নিয়ে নিয়েছি, আর বেগুনটা যেন একদম ফ্রেশ হয়। এবার দেখো, একটা চাকু দিয়ে বেগুন এরকম মাঝ বরাবর কেটে নেব। পুরোটা কাটবো না, এইভাবে মাঝখান থেকে অর্ধেকটা কুক করে কেটে দেব। 2-3 সাইডে একইভাবে কাটবো, তাহলে বেগুনের ভেতরে পোকা আছে কিনা সেটাও দেখতে পাবো। এই দেখো, এইভাবে আমি কেটে নিয়েছি। এবার এটাকে সাইড করে দিচ্ছি। এদিকে জল দিয়ে দিচ্ছি কড়াইতে। বেগুনটা যাতে সেদ্ধ হয় সেই অনুযায়ী জল দিতে হবে। এবার দেখো, জলটা গরম হয়ে যাওয়ার পরে বেগুনটা দিয়ে দিলাম, আর দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো। এবার ঢাকনা বন্ধ করে বেগুন আর টমেটো সেদ্ধ করে নেব। 7-8 মিনিট পর আমি ঢাকনাটা এবার খুলবো। দেখো, টমেটো একদমই সেদ্ধ হয়ে গেছে। এবার প্রথমে টমেটোটাকে আলাদা করে তুলে নিতে হবে। বেগুনটাও নরম হয়ে গেছে, এই দেখো খুব সুন্দর নরম হয়ে গেছে। এখন বেগুনটাকে তুলে ঠান্ডা করে নিচ্ছি। এবার একটা প্লেটে দেখো বেগুন আর টমেটো নিয়ে নিয়েছি। বেগুনটাকে ঠান্ডা করে নেওয়ার পরে এইভাবে বোটাটাকে ছাড়িয়ে নিতে হবে, আর আমি এইভাবে কিন্তু বেগুনটাকে মেখে নিয়েছি। এবার একই সঙ্গে টমেটোটাকেও মেখে নিতে হবে। টমেটোটা একটু গরম আছে, খুব বেশি ঠান্ডা হয়নি, ওই জন্য হাত দিতে পারছি না। তোমরা ঠান্ডা হওয়ার পরেই এইভাবে মেখে নিও। বেগুন আর টমেটোটাকে খুব ভালো করে এইভাবে মেখে নিতে হবে, যাতে গোটা গোটা না থাকে। আর এটা ঠান্ডা হলেই খুব ভালো করে মাখা যাবে। এই দেখো, এ ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে সাইড করে রাখছি। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেব তেল। এখানে খুব বেশি তেল লাগবে না, আমি এখানে 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে 3টে শুকনো লঙ্কা দিয়ে দেব। লঙ্কাগুলোকে ভেজে নিতে হবে। এই দেখো, লাল হয়ে গেছে। এবার লঙ্কাগুলো তুলে সাইডে রেখে দেব, পরে ব্যবহার করব। এখানে আমি 3টে লঙ্কা দিয়েছি, তোমরা ঝালটা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে। এবার এই তেলের মধ্যেই দিয়ে দেব অল্প একটু কালো জিরে, 1 চামচের 4 ভাগের 1 ভাগ। কালো জিরেটা একটু ভেজে নিতে হবে। যখন সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে রসুন কুচি। এখানে 1/2 চামচ মতো রসুন কুচি দিয়ে দিলাম। এবার এই রসুন কুচিটাকেও ভেজে নিতে হবে কিছুক্ষণ। রসুনটা খুব ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটাকেও ভালো করে ভেজে নিতে হবে। যখন কিছুই খেতে ইচ্ছা করবে না তখন এই রেসিপিটা করে একবার ট্রাই করতে পারো, খুবই ভালো লাগে খেতে। একদমই সাধারণ একটা রেসিপি, কিন্তু খেতে অসাধারণ লাগে। পেঁয়াজটা দেখো এইভাবে লাল করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য অল্প জিরের গুঁড়ো, অল্প লাল লঙ্কার গুঁড়ো, অল্প হলুদ গুঁড়ো, আর দেব লবণটা স্বাদ অনুযায়ী। এই গুঁড়ো মশলাগুলোকেও ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজের সঙ্গে। মশলাটা ভাজা হয়ে গেছে দেখো। এবার বেগুন আর টমেটো মাখাটা এর মধ্যে দিয়ে দিতে হবে। এবার সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখতে হবে, আর আস্তে আস্তে এটাকে রান্না করতে হবে। বেগুন টমেটো তো একটু জল জল থাকে, সেই জন্য আস্তে আস্তে এটাকে নাড়াচাড়া করে করে জলটাকে শুকিয়ে নিতে হবে। আজকের এই রান্নাটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও কমেন্ট করো, আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। বেশ কিছুক্ষণ ধরে কিন্তু বেগুনটাকে এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে, আর যদি ভেতরে কোনো গোটা গোটা থাকে এইভাবে খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে দিলে এটা একদম মিহি হয়ে যাবে। তখন নাড়তে নাড়তে একদম শুকিয়ে আসবে। এবার এর মধ্যে যে শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম সেই শুকনো লঙ্কাটা গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিতে হবে। আবারও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আবারও বলছি, ঝালটা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে। আমি এখানে 3টে শুকনো লঙ্কা দিয়েছি, তোমরা চাইলে একটাও দিতে পারো। এবার দিয়ে দেবো ধনেপাতা কুচি, ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি 1 চামচ মতো। আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই বেগুন আর টমেটো ভর্তাটা কত সুন্দর হয়েছে দেখো, জল নেই। এইভাবে নাড়তে নাড়তে জলটা শুকিয়ে যায় একদম, আর খেতে অপূর্ব লাগে।
আর এইভাবে শুকনো লঙ্কা ভাজা নামানোর আগে দিলে এর গন্ধটা যে কত সুন্দর লাগে তোমরা বাড়িতে না বানালে বুঝবে না। এর টেস্টটা আরেকটু বাড়ানোর জন্য এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো সর্ষের তেল। এই তেলটা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসটাকে অফ করে দিতে হবে। আর বেশিক্ষণ কিন্তু রান্না করা যাবে না তেলটা দেওয়ার পরে, তাহলে তেলের যে কাঁচা গন্ধটা সেটা চলে যাবে, তাহলে খেতে ভালো লাগবে না। এবার আমি গ্যাসটা বন্ধ করে নামিয়ে দেখাচ্ছি। এটা ভাত রুটি সব কিছুর সঙ্গে অপূর্ব লাগে। আর দেখো দেখতেও খুব সুন্দর হয়েছে। এইভাবে তোমরা বাড়িতে একবার বানিয়ে দেখো আর অবশ্যই আমাকে জানিও কেমন লাগলো। আজ তাহলে এই পর্যন্তই, পরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।